যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি। আর তুমি তো এটাও পেরে গেছো। আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে তাইলে ফেলুন দুজনের কেকটা কাইটেই লাই। এই তাড়াতাড়ি ক্যামেরা ধর। মাইনসে দেয় টাকা আর আমি দিব চেক, তাই তো কাটতেছি আমি আমার ছাপড়ি হেয়ার কাট সেলুনের কেক। শালার ওমর ভাই, তুমি আসলে একটা মালি ভাই, ঠিক আছে? সেই পছন্দ পছাইছো ভাই। অস্থির অস্থির। আচ্ছা দেখি নেক্সট কি আছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব, কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি। ভাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। অস্থির পছন্দ পছাইছে, এটা হচ্ছে দুবাইয়ের গাভিকে পছানো হয়েছে। বড় 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 দেখেন দুবাইয়ের গাভিটাকে একটু দেখায়। সবাই টিকটক বানায়, কেমনে বানায় জানা, আমরাও শিখতে চাই। আচ্ছা নেক্সট কি আছে দেখা যাক। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে। কারে জানি বাস দেওয়া হইলো রে ভাই। আচ্ছা যারে বাস দেওয়া হয়েছে তার একটু স্ক্রিন আপনারা দেখেন। সেম সেম বুঝতে হবে বুঝতে হবে। বুঝতে হবে bro। আচ্ছা নেক্সট আর একজনে হয়তো পছানো হয়েছে। আচ্ছা তার কাছে চলে যা। পড়ালেখা করে তোরা থাকুত না খেয়া, পেটে তোকে থাকে খিদা। সাবরিগিরি আর বউ ব্যবসা করে অনেক টাকা কামাইছি, কাটতাছি ওর নিজের সেলুনের ফিতা। ওমরন ফায়ার বিনোদনের মাঝখানে শিক্ষামূলক একটা কথা বলছে, সেটা হচ্ছে লেখাপড়া করে এখন চাকরি পাওয়া খুব কঠিন আর টাকা কামানো খুব কঠিন। আর এই বউ ব্যবসা আর সাফরিগিরি করে আর টিকটকাররা এখন ডলার কামাইতেছে, শুধু ডলার আর ডলার। তাহলে আমরা কি বসে থাকি, চলো বিয়ে করে বউ ব্যবসা শুরু করি। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা। ওরা মানুষ, তবু নাই ওদের লজ্জা। বলো তো কি হবে? এইটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড! ও মাই গড, ইয়েস ইয়েস, ঠিক, বউ ব্যবসা। উপর দিয়ে নিচ দিয়ে সব জায়গাতে বাস দিয়ে দিল বউ ব্যবসায়ী এলাকায়। আচ্ছা দেখি নেক্সট কি আছে। আচ্ছা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড, সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো শরীর শিকার সি আইএনসি সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। এই বাংলাদেশের বিখ্যাত একজন সেলুন ওনারকে পচানো হয়েছে, যে কি যার সেলুনে থাকে ল্যাপটপ কম্পিউটার, সে বিখ্যাত একজন টিকটকার, সাপরি টিকটকার। আচ্ছা তাকে দেখেন নিচে তার বিবরণ দেওয়া আছে, মেনশন করা আছে, দেখুন। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি, সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো তাহলে চিনতে পারছেন আপনারা কে সাবজেক্ট সে? থাকে না, মেজর। সে তোমার মেজর অনেক বিখ্যাত লোক, মেজর বাংলাদেশের এটা মধ্যে হচ্ছে নাম্বার আমি 1। পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে ধরে বলো তো এখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাবুল বাগার কো মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। কথা ঠিক আছে ভাই, কাপড় ব্লগার গারে কোনো মান সম্মান নাই, ওরা অলওয়েজ বেয়া শরম। আচ্ছা ঠিক আছে। ওর মাসিক ইনকাম কত? কি রে, এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে চায় কে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আপনার মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? তুমি কত টাকার মালিক? এত টাকার প্রশ্ন করো কেন? এই শালি তো ঠিক আছে, এই শালি তো মাসিক ইনকাম জিজ্ঞেস করছ কে? হ্যাঁ, তোর মাসিক ইনকাম কত? তুই তুই তোর মাসিক ইনকাম কত? তোর মাসিক ইনকাম কত? তোর মাসিক ইনকাম কত? তোর মাসিক হে গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের পেজটা ফলো করবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর লাইক করবেন, শেয়ার করবেন। আর যে ভিডিওটা আমরা বানালাম এটা জাস্ট বিনোদনের জন্য, ওমর ভাই জাস্ট বিনোদনের জন্য বানাইছে, আমরা জাস্ট এটা মেনশন করে আমরা রিয়াকশন দিয়ে বানানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে মজা দেওয়ার, বিনোদন দেওয়ার চেষ্টা করছি। আর ফটাফট সাবস্ক্রাইব করবেন, ফটাফট কমেন্ট করবেন।